ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار আল্লাহ তাআলা চক্রামানন্দ নুরানি হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল শেষে আল্লাহ তাআলা আমরা সবাই গভীর রজনীতে কনকনে শীতের মধ্যে পর্দার আড়াল থেকে মায়েরা হাত উঠিয়েছে, পুরুষ প্যান্ডেল থেকে আমরা হাত উঠিয়েছি। আল্লাহ তাআলা আমরা কনকনে শীতের মধ্যে কিছু পাবার আশায় আপনার দরবারে দুটো হাত ভিক্ষুকের মতো এতিমের মতো উঁচিয়ে ধরেছি। আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা আমরা যারা হাত উঠিয়েছি এখানে এমন ভাই থাকতে পারে, এমন সন্তান থাকতে পারে যে নিজের হাতে নিজের মাকে কবরের মধ্যে দাফন করে দিয়েছে। আল্লাহ তাআলা এখানে এমন সন্তান থাকতে পারে নিজের হাতে নিজের বাবাকে কবরের মধ্যে দাফন করে দিয়েছে। আল্লাহ তাআলা বাড়িতে গিয়ে দেখবে মা যে পানের পানদান থেকে পান চিবাইত, বাবা যে খাটের মধ্যে শুয়ে থাকতো, বাড়িতে গিয়ে দেখবে মা বাবার হাতের স্মৃতিগুলো রয়ে গেছে। স্মৃতিগুলো দেখে আর সন্তান কাঁদে। আল্লাহ তাআলা সন্তান মাকে আদর দিয়ে ভালোবাসার সাথে মাকে মা বলে ডাক দিতে পারেন। আল্লাহ তাআলা যেই বাবা নিজে মূর্খ ছিল, সন্তানকে বড় ডাক্তার মাস্টার বানাতে গিয়ে মূর্খ বাবাটা মাজাটা বাঁকিয়ে দিয়েছেন, মাজাটা নিচু হয়ে গেছে। আল্লাহ তাআলা ওই রকম পিতা যারা হারিয়েছি, আল্লাহ তাআলা পিতার কবরটাকে আপনি জান্নাতে টুকরা বানিয়ে দেন। আল্লাহ তাআলা পর্দার আড়াল থেকে মমতাময় মায়েরা হাত উঠিয়েছে। আল্লাহ তাআলা মা বোনদের মধ্য থেকে যারা পিতা হারিয়েছে, যারা মাতা হারিয়েছে, আল্লাহ তাআলা তাদের পিতা মাতার কবরগুলোকে আপনি জান্নাতে টুকরা বানিয়ে দেন। আল্লাহ তাআলা অনেক মা আছে স্বামী হারিয়েছে, স্বামী হারা মা আপনার দরবারে দুই হাত উঠিয়েছে। আল্লাহ তাআলা স্বামীর জন্য দান করেছে। আল্লাহ তাআলা দানের সওয়াব স্বামীর কবরের মধ্যে পৌঁছিয়ে দেন। আল্লাহ তাআলা অনেকে সন্তান হারিয়েছে, কন্যা সন্তান হারিয়েছে, ছেলে সন্তান হারিয়েছে। আল্লাহ তাআলা আপন জন যারা হারিয়েছে, রক্তের বন্ধন ছিন্ন করে গহীন কবরের বাসিন্দা হয়েছে, আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে আপনি জান্নাতে টুকরা বানিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের যাদের পিতা মাতা জীবিত আছে, আল্লাহ তাআলা আমাদের পিতা মাতাগুলোকে কবুল করিয়ে নেন। আল্লাহ তাআলা আমাদের পিতামাতা মূর্খ মানুষটা কেমনে সন্তানকে বড় শিক্ষিত বানিয়েছে। আল্লাহ তাআলা এমন পিতা আছে নিজে ভ্যান চালিয়ে চালিয়ে সন্তানকে ডাক্তার বানিয়েছে। সন্তান আজকে অনেক টাকার মালিক হয়ে গেছে, বাবার কাছে গিয়ে যখন বলে বাবা 500 টাকার একটা নোট বাবার হাতে যখন দেয়,
বাবা ডাক দিয়ে বলে, বাবা টাকা লাগবে না, তুই ভালো থাকিস। আল্লাহ তাআলা ওই রকম জনম দুঃখিনী মা বাবা, বৃদ্ধ মা বাবা যাদের অসুস্থ, আল্লাহ তাআলা আপনি তাদেরকে সুস্থ বানিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের পিতামাতাগুলোকে আপনি ভালো রাখে। আল্লাহ তাআলা যারা পিতামাতা হারিয়েছে তারাই কেবল বুঝতে পারে পৃথিবীটা কেন যেন শূন্য হয়ে গেছে। আল্লাহ তাআলা যাদের পিতামাতা জীবিত আছে তাদের নেক হায়াত বাড়িয়ে দেন, পিতামাতাগুলোকে কবুল করিয়ে নেন, পিতামাতার ছায়াগুলো আমাদের জন্য লম্বা করে দেন। আল্লাহ তাআলা এই দুটো মানুষ বড্ড নিঃস্বার্থক ভালোবাসা দেন। আল্লাহ তাআলা সন্তান যখন সফর করে, বাড়ির সবাই সন্তান, স্ত্রী স্বামীর পকেটের দিকে তাকান। সন্তান যখন বাড়ি থেকে রওনা করেছে, সন্তানের কন্যা সন্তান ছেলে সন্তানগুলো কত বায়না ধরে, বাড়িতে যখন প্রবেশ করে নিজের মেয়ে বাবার মুখের দিকে তাকা। স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলে, আমি যা আনতে বলেছিলাম তুমি কি এনেছো নাকি? সবাই আপনার পকেটের দিকে তাকাবে, কিন্তু একজন মা দূর থেকে তাকিয়ে দেখে আর বলে, বাবা তোমার চেহারাটা কেন যেন শুকিয়ে গেছে, কত কষ্টের সফর ছিল, তুমি ঠিকঠাক খেয়েছো কিনা? আল্লাহ তাআলা ওই রকম কলিজার টুকরা মা যাদের জীবিত আছে, মা বাবাগুলোকে সুস্থ বানিয়ে দাও, বেশি বেশি খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ তাআলা পর্দার আড়াল থেকে মায়েরা হাত উঠিয়েছে। আল্লাহ তাআলা মা বোনদেরকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত করেন, শয়তানের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা মা বোনদেরকে আপনি পর্দানিশীন বানিয়ে দেন। আল্লাহ তাআলা প্রকৃত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি হিসাবে কবুল করিয়া নেন। আল্লাহ তাআলা অত্র প্রতিষ্ঠানকে আপনি কবুল করেন। আল্লাহ তাআলা আপনার জমিনে কত জালেম কত শান শৌকতের সাথে চলে, আল্লাহ তাআলা কোরআনের প্রতিষ্ঠানগুলো কত জীর্ণশীর্ণ, আল্লাহ তাআলা আপনার কুদরতি হাতে এই দ্বীনি মার্কাজগুলো আমানত, আল্লাহ তাআলা গায়েবী খাজানা থেকে সব কিছু পূরণ করিয়া দেয়। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানের উন্নতির জন্য যারা দান করেছে সকল ভাইয়ের দানগুলোকে কবুল করেন। যারা মায়ের রুহের মাগফিরাতের জন্য দান করেছে, আল্লাহ তাআলা দানের সওয়াব মায়ের কবরে পৌঁছিয়ে দেন। আল্লাহ তাআলা বাবার রুহের মাগফিরাতের জন্য যারা দান করেছে বাবার কবরের মধ্যে পৌঁছিয়ে দেন। আল্লাহ তাআলা আমরা যারা যে নিয়তে যে আশা নিয়ে দান করেছি, আল্লাহ তাআলা প্রত্যেকের দানগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করিয়ে নেন। আল্লাহ তাআলা অনেক বিজনেসম্যান দান করেছে, আল্লাহ তাআলা ভাইদের বিজনেসের মধ্যে বারাকা দান করেন, ছাত্র ভাইদেরকে মেধাগুলো বৃদ্ধি করে দেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন, কলিজার টুকরা যুবকগুলোকে গুনার কাছ থেকে বাঁচান। আল্লাহ তাআলা কলিজার টুকরা যুবকগুলোকে ইসলামের সিফা সালার বানান। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানে যা কিছু প্রয়োজন আপনি কবুল করেন। আল্লাহ তাআলা আমি দেখেছি অত্র প্রতিষ্ঠানের যারা কমিটি ভাইয়েরা রয়েছেন, সভাপতি সহ সকল সদস্যবিন্দু তারা মন খুলে দান করেছে। আল্লাহ তাআলা সকল ভাইদেরকে কবুল করে। আল্লাহ তাআলা কিয়ামতের মুসিবতের দিন যেদিন কেউ কাউকে চিনবে না, আল্লাহ তাআলা কোরআনের শাফাআত আমাদের পক্ষে আপনি দিয়ে দিন। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানের শিক্ষকদের কবুল করেন। আল্লাহ তাআলা বিশেষ করে আমার মোহাব্বতের ভাই অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, আল্লাহ তাআলা তিনিও দিনের দায়ী। আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহ থেকে চমৎকার কথা বলেন। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা মুহাম্মদ আবুল বাশার ভাইকে আপনি কবুল করেন। আল্লাহ তাআলা জবানের জড়তাগুলো দূর করে দেন। আল্লাহ তাআলা ইমানে আমলে ইলমে বারাকা দান করেন, বিশ্বময় কোরআনের ময়দানে কবুল করেন। আল্লাহ তাআলা ইখলাসের সাথে মাদ্রাসাটা পরিচালনা করার তৌফিক দান করেন, আমানতদারিতার সাথে মাদ্রাসা পরিচালনা করার তৌফিক দান করিয়া দেন। আল্লাহ
তাআলা প্রিয় ভাইয়ের ধৈর্যকে বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা অত্র প্রতিষ্ঠানে সকল ছাত্রদেরকে আপনি হক্কানি আলেম হাফেজ হিসাবে কবুল করেন, সিনাগুলোকে কোরআন এবং সুন্নাহর জন্য উন্মুক্ত বানিয়ে দেন। আল্লাহ তাআলা পরিশেষে বলছি, আজকের এই তাফসীর মাহফিল সফল করবার জন্য কথা দিয়ে, অর্থ দিয়ে, আলো দিয়ে, প্যান্ডেল দিয়ে যারাই শুনতে এসেছে সবাই, যারা যেখান থেকে দূরে কাছে প্রবাস থেকে যারাই সহযোগিতা করেছে, আল্লাহ তাআলা আপনি সকলের সহযোগিতাগুলোকে কবুল করেন। কিয়ামতের মুসিবতের দিন আল্লাহ তাআলা এই তাফসীর মাহফিলকে ওসিলা করে আমাদের নাজাতের জরিয়া বানিয়ে দিন। আল্লাহ তাআলা অত্র প্রতিষ্ঠানের সভাপতি সহ আজকের এই তাফসীর মাহফিলের সভাপতি সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, যত দাওয়াতি মেহমান ছিল সবাইকে আপনি কবুল মঞ্জুর করেন। আল্লাহ তাআলা আমি সহ যারা কোরআন সুন্নাতে কথা বলেছে তাদেরকে আপনি দ্বীনের দাঈ হিসাবে কবুল করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া জাআলনা আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।